কি কাকু এই দামে জিতবা তো না এটাও গেছো? আরে কাকুর চেহারা দেখে বুঝোস না, কাকুর মনে এইবারও গেছে। দেখে দিস হ্যাঁ আব্বা চলো বাড়িতে চলো। এই তুই এনেছিস কে? তুমি সাহেব বাইরে মিশা কথা কইয়া তার কাছ থেকে টাকা এনে জুইছো। এই বুড়া চাচার মেয়ে এত সুন্দর, অবাক হয়ে গেল। চলো বাড়িতে চলো। হ্যাঁ স্যার, তোরা খুশি? তুই জোয়ার সাথে কোনোদিন আমারে ডাক্তার দিবা যা। জীবনেও তো দেখলাম না যে 10,000 টাকা জিতটা বাড়িতে আনছো, ঘর সংসার সব শেষ করছো। আর কি শেষ করবো আব্বা? চলো বাড়িতে চলো। একটা থাপ্পড় মার দাঁত খুলে ফেলা যা বাদ যা। ঠিক আছে আমি চলে যেতেছি, তবে সাহেব ভাইয়ের কাছ থেকে মিশা কথা করে যে টাকাটা আনছো ওই টাকাটা ফেরত দাও, আমি চলে যেতেছি। এবার কিন্তু 36 মানবো, তোর খুশিটা বাদ যেতে যা বাদ যা। আমার কাছে আসোস যা। বাড়ির বাড়ি বড্ড বড্ড কাটো। চাচার যে দিতেছেন, চাচার কাছে কি টাকা আছে? রাসেল 1,000 টাকা দাম দিত আর ঠেলি দে। জুয়ার আসলে ধারমার চলে না, টাকা থাকলে খেলো নাহলে ফুটো। আমি টাকা ধারমার দিতে পারবো না। এই পর্যন্ত জুয়ার আসর থেকে যতজন থেকে টাকা নিছে কারো টাকা ফেরত দেয় নাই। একটু খোঁজ নিয়ে দেখেন, আমগো গ্রামের যত জুয়াডি আছে সবাই কাকার থেকে টাকা পাইব। আমি টাকা দিতে পারবো না ভাই। রাসেল তুই টাকা দিলে দিবি না না দিবি, কিন্তু নতুন মাসের সামনে ফালতু কথা কবি না। সোনায় কিন্তু দাঁত ফেলাই দেবো। কাকা তুমি আমারে থাপ্পড় দিবা, আমি তোমারে চুমা দিব। চুমা আমার ঘর দরকার আছে কোনো এগুলা? ইয়ে কাসম চাচা এই যে টাকাটা রাখেন, এটা খেলেন। আর রাখেন না, পরে দিয়ে আপনি সমস্যা নেই। কাসম চাচা আপনার আমার খুব ভালো লাগছে, আপনি অনেক ভালো মানুষ। আজকে আপনার আমার বাসায় দাওয়াত, অবশ্যই যাবেন কিন্তু। দেবেন না? আচ্ছা ঠিক আছে, খেলা শেষ করে যাবো না।